এই শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তোমরা মেয়েরা গাল ফুলিয়ে রাখতেও পারো বাবা। কত মোটা হয়ে গিয়েছো গো তুমি। কি আমি মোটা হয়ে গিয়েছি? হ্যাঁ, 36, 24, 36 থেকে 46, 34, 46 হয়ে গিয়েছো। নীরের কথা শুনে মেরিন এদিক সেদিক দেখতে লাগলো। ছোটখাটো একটা গাছের ডাল পেল, সেটা দিয়ে নীরকে বাড়ি দিতে লাগলো। আরে আরে করো কি? সাতমার পালোয়ার নাম শুনেছি, কিন্তু জামাই পেটানো বউ নাম তো শুনিনি। মারছো কেন গো? তো কি করব? হ্যাঁ, পুরো 7 কিলো ওজন কমে গিয়েছে। আর তুমি বলছো যে আমি মোটা হয়ে গিয়েছি? তোমাকে আজকে মেরেই ফেলবো। বিধবা হবে তো তুমি। তাতে তোমার কি? আরে মরবো তো আমি, তাই না? মেরিন কিছু না বলে ডালটা ফেলে দিয়ে উল্টো দিকে হাঁটা লাগালো। এই মেরিন, কোথায় চললে? মেরিন, সরি। দেখো, আমি অমন আদিক্ষেতা করতে পারি না। কথায় কথায় ভালোবাসি বলতে পারি না। বলি না বলে ভালোবাসি না তেমন তো আর নয়, বলো। ইউ নো মি। ইয়া আই নো ইউ। ভালোবাসলে সাপোর্ট করতে হয়, কিন্তু যে মুহূর্তে আমার তোমার সাপোর্ট সব থেকে বেশি প্রয়োজন ছিল, তখন আমি পাইনি। আই এম সরি ফর দ্যাট। দেখো, কিছু সিচুয়েশনই অমন অদ্ভুত থাকে, সেটা তুমিও ভালোভাবেই অনুভব করেছো। জানি তোমার সিচুয়েশন ভিন্ন ছিল। সরি। কোন কোন কাজের জন্য ক্ষমা চাইবে তুমি বলো? আর সব কিছুর জন্য ক্ষমা পেলেও একটা কাজের জন্য কোনো দিন তোমাদের ক্ষমা করতে পারবো না, কোনো দিনও না। কোন কাজের কথা বলছো তুমি? আমার বাবার উপর হামলা করানোর কথা বলছি, বুঝেছো? আমরা তোমার বাবার উপর হামলা করাইনি। একদম মিথ্যা কথা বলবে না। আমার বাবা বিশ্বাস করে তোমাদের সাথে কথা বলতে গিয়েছিল, আর তোমরা কি করলে? আমার বাবাকে গুলি করলে। ছি! মানো না মানো, এটা সত্যি যে তোমার বাবার উপর হামলা আমরা করাইনি। তার থেকে বড় কথা, যেই বাবাকে এতদিন এত ঘৃণা করতে, সেই বাবার কথা অন্ধের মতো বিশ্বাস করে নিলে। আমার তো মনে হচ্ছে তোমার বাবাই নিজের উপর হামলা করিয়েছে। নীর, ডোন্ট ক্রস ইওর লিমিট। আমরা চৌধুরী নই যে নিজের নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ করব। আমার বাবা এমনটা করেনি। আর না তো এই হামলার কথা বাবা ভাইয়া আমাকে বলেছে, জেনেছি আমি। আর তোমাকে কে কবে বলল যে আমি বাবাকে ঘৃণা করি? কে বলল? সবাই জানে আর মানে যে আমি তোমার ফুপ্পিকে বেশি ভালোবাসি, কিন্তু আমি জানি আমি সব থেকে বেশি আমার বাবাকে ভালোবাসি। আর তাই যখন জানলাম বাবার রাজনীতির জন্য আমার মা আমার কাছে নেই, তখন বাবার উপর তীব্র অভিমান হয়। যদিও এতে আমার বাবার কোনো দোষ ছিল না, বাবাকে বেশি ভালোবাসি বলেই বাবার উপর অভিমানটা অত বেশি হয়েছিল। অথচ যখন তোমার ফুপ্পির সত্যি জানলাম, তখন অত অভিমান হয়নি। যে মা 2টা সন্তান ফেলে যেতে পারে, যে মা সন্তানকে মেরে ফেলতে চায়, সে মা কেমন মা? মেরে ফেলতে চাই মানে? অ্যাবর্শন বুঝো? যখন আমি তার গর্ভে ছিলাম 4 or 5 মান্থ, তখন সে অ্যাবর্ট করাতে গিয়েছিলেন। আমাকে রাখার ইচ্ছাই ছিল না তার, তাই অবহেলা করেছেন। আর সেই জন্য আমি হওয়ার সময় অনেক কমপ্লিকেশন ছিল। সবাই মনে করেছে মৃত, বাট রাখি আল্লাহ মারিকে। আমার বাবা আমাকে নিয়ে এসেছিল, আর আমি আমার সেই মহান বাবাকে তোমার ফুপ্পির জন্য অনেক কষ্ট দিয়েছি। আমার যে বাবা আজও তোমার ফুপ্পির কথা ভেবে আড়ালে চোখের পানি ফেলে, তার ছবি বুকে জড়িয়ে ঘুমায়, আজও তাকে একনিষ্ঠভাবে ভালোবাসে, সেই বাবাকে তোমরা চরিত্রহীনের ট্যাগ লাগিয়ে দিয়েছ। ছি! মেরিন, উই ক্যান ফিক্স ইট। লিসেন। আমি কোনো কথা শুনতে চাই না, নট এ সিঙ্গেল ওয়ার্ড। একটা সময় সাংবাদিক মেরিন বন্যার উদ্দেশ্য ছিল তোমাকে এক্সপোজ করা, আর এখন মেরিন বন্যা খানের উদ্দেশ্য কি জানো? চৌধুরীদের সত্য সবার সামনে আনা।
তোমার বাবা যে আমার বাবা এবং আপুর ভালোবাসা কেড়ে নিয়েছিল, তোমার ফুপ্পি যে আমার বাবার জীবন ছারখার করেছিল, আমার আপুর ভাইয়ার জীবন অপূর্ণ করেছে, অ্যান্ড অফকোর্স তোমার অফিসিয়াল পণ্ডিত চাচ্চু নাটের গুরু যে ঘটনার সূত্রপাত করেছে সেই লন্ডন থেকে। এরপর আমার মা বাবার সুখের সংসারে আগুন লাগিয়েছে কেবলমাত্র নিজের ঈর্ষার কারণে। ছাড়বো না, 3 জনকে ছাড়বো না। যেই রাজনীতির পাওয়ারে এসব হয়েছে সেই পাওয়ার আমি কেড়ে নেব, মাথায় রেখো। আসছি। দাঁড়াও মেরিন, একটা মাত্র অনুরোধ করব, প্লিজ রাজনীতির সাথে পরিবারকে মিশিয়ে দিও না, ধ্বংসের সূচনা হবে। ধ্বংসের সূচনা হয়ে গিয়েছে, আর রাজনীতি নিয়ে তুমি ভাবছো কেন? তুমি তো রাজনীতিকে বিদায় জানিয়েছো অফিসিয়ালি। হ্যাঁ, সেটা হয়তো জানিয়েছি, বাট ইউ নো হোয়াট, রাজনীতি রক্তে মিশে আছে। যাতে চাল দেওয়ার দাও, যা করার করো, কিন্তু রাজনীতি নিয়ে খেলো না, হেরে যাবে। সব দিক হতেই পারো আমার থেকে বেস্ট, কিন্তু রাজনীতির দিক দিয়ে না। আমার সাথে আর যাই করো, রাজনীতি নিয়ে খেলতে এসো না, পায়ের নিচে মাটি থাকবে না। রাজনীতি নিয়ে তোমাকে আমি জিততে দিতে পারি না। সব দিক দিয়ে হারতে রাজি, রাজনীতি নিয়ে নয়। খানদের নিয়ে বেশি ভেবো না, মাথার উপর ছাদ থাকবে না। বলে মেরিন চলে গেল একটু পর। ও নো, কি করলাম? ধ্যাত, শ্বশুর শাশুড়ির ঝামেলা কমাতে এসেছিলাম নাকি নিজেদের ঝামেলা বাড়াতে? ড্যামিট, কেন যে রাজনীতি নিয়ে কোনো কথা মেনে নিতে পারি না। ব্লাডি রাজনীতি। মেরিন ঠিকই বলতো, রাজনীতি সব থেকে বাজে জিনিস, কিন্তু রাজনীতি যে নেশা, মায়াবী নেশা, যার কবলে একবার পড়লে বের হওয়া যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আবার ছাড়াও যায় না। যাই হোক, মেরিন অজান্তেই আমার প্রশ্নের জবাব দিয়ে গেল। মিস্টার খান, উপস, শ্বশুরমশাই শাশুড়িটাকেই ভালোবাসে। এখন যা করার তাড়াতাড়ি করতে হবে, নির্বাচনের আগেই। মেরিন, নমিনেশন পাওয়ার আগে। পিটার, আমি তোমাকে একজন মহিলার ছবি আর নাম মেইল করেছি। 15 দিন সময় দিলাম, যে করেই হোক, যেখান থেকেই হোক, তার অ্যাড্রেস খুঁজে বের করো, অ্যাট এনি কস্ট। 3 দিন পর নাহিদ আমেরিকায় ফিরে গেল। নীর, বলো ভাইয়া। কয়েকদিন ধরে দেখছি তুই ভীষণ ব্যস্ত। হ্যাঁ ভাইয়া, একটু বেশি ব্যস্ত, নতুন ধরনের নতুন কাজ। নীর, একটা কথা বলি, সম্পর্ক এবং পরিবার সব কিছুর ঊর্ধ্বে। কাজে এত ডুবে থেকো না যে সম্পর্ক হারাতে হয়। সম্পর্কগুলো রক্ষা করার জন্যই কাজ করছি ভাইয়া। জানি না কি করছো, কেন করছো, তবে তোমার একটাবার মেরিনের সাথে কথা বলা কি তোমার প্রয়োজন না? ওকে ফিরিয়ে আনার চেষ্টা কি তোমার করা উচিত নয়? নাকি তুমি এই আশায় আছো যে অভিমান শেষে মেরিন নিজে ফিরে আসবে? দেখো, অভিমানীর অভিমান ত্যাগের অপেক্ষা না থেকে অভিমানীর অভিমান দূর করতে হয়। নিয়তি, বোকামো, বিরহ আমাকে বুঝিয়ে দিয়েছে বিষয়টা। ভালোবাসা জোর করাটা, অধিকার ফলানোটা জায়েজ। দেখা করো মেরিনের সাথে, কথা বলো। মাথা খারাপ? কাজটা কমপ্লিট না করে আর মেরিনের সাথে কথা বলবো না, দেখাও করব না, কারণ ওর আর আমার দেখা হওয়া মানেই বিপদ আরও বাড়িয়ে দেয়া। না ও চুপ থাকবে আর না আমি। তার উপর দুজনের মধ্যে এখন রাজনীতি যুদ্ধ। মেরিন কি সত্যি নির্বাচনে দাঁড়াবে? নির্বাচনে দাঁড়াবে কি না তা জানি না, তবে নির্বাচন আর রাজনীতির দফা রফা করে দেবে। রাজনীতির ভবিষ্যৎ বিপদে। মেরিন যদি ওর মতো করে রাজনীতি করে তবে যে কি হবে আল্লাহ মালুম। রাজনীতি নিয়ে চিন্তা না করে মেরিনকে নিয়ে চিন্তা কর। মেরিনকে নিয়ে কেন চিন্তা করব? মেরিনকে নিয়ে চিন্তা করা বেকার। চিন্তা আমার রাজনীতি নিয়ে। আল্লাহ রাজনীতির সহায় হোক, আমিন। সেট আপ। হা হা হা। 5 দিন পর। সত্য আম্মু, হ্যাঁ প্রাণ পাখি, তুমি এখন এখানে কেন থাকো? আমাদের বাসায় কবে যাবে? ওটা তো তোমাদের বাসা পাখি, আমার বাসা তো এটা। এটা তোমাদের বাসা কেন? ওইখানে তোমার বাবা থাকে তাই সেটা তোমাদের বাসা, আর আমার বাবা এইখানে তাই এটা আমার বাসা, বুঝেছো? হুম কেন বাচ্চাটাকে ভুলভাল বোঝাচ্ছিস বলতো? ভুলবা কি বুঝিয়েছে মাম্মা? এই যে
এটাই যে তোমার ছোট আম্মুর বাসা, কেবল এটাই তোমার ছোট আম্মু আর আমার দুইটা বাসা, এই একটা আর ওই একটা, বুঝেছো? হাম হাম ছোটাম্মু, জানো কি শোনা? আমি এক্সামে ফার্স্ট হয়েছি। হলে বাবা লে, তাই? হাম 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 তাই এই কারণেই তো তোমার জন্য চকলেট নিয়ে এসেছি। থ্যাংক ইউ প্রাণ পাখিটা। বলো তো কি গিফট লাগবে ছোট আম্মুর কাছ থেকে? একটা বেবি শিল্টার। তার তো বলেছিল আমাকে একটা বেবি শিল্টার গিফট করবে, এখনো করলো না। পাখি, তোমার চাচু বলেছে না এই গিফটের কথা? তখন তুমি চাচুর কাছ থেকে চেয়ে নিও, ওকে? কিন্তু চাচু যে বললো চাচু একা পারবে না, তোমারও হেল্প লাগবে। অসভ্য লোক একটা। প্রাণ পাখি শোনো, তোমার চাচুকে বলবে নতুন আম্মু খুঁজে নিতে। কিন্তু কেন? আমার তোমাকেই প্রিয় লাগে, প্রিয় প্রিয় ভীষণ প্রিয়। আমি তো তোমার ছোট আম্মু না, তোমার খালামণি। ওহো, তুমি আমার ছোট আম্মু। মেরিন, ও যখন বলেছে তুই ওর ছোট আম্মু, তখন তুই কেবল ওর ছোট আম্মু, বুঝেছিস? আচ্ছা ছোট আম্মু, তুমিও কি চাচু পিক্সেলের সাথে কথা বলো? না, কেন? চাচু না বলে তোমার পিক্সেলের সাথে কথা, আর এতগুলো কৃষি দেয়। আমিও দুদিন দেখেছি, আমাকেও অনেকগুলো কৃষি দিয়েছে, সাথে চকলেটও। লোকটা ধীরে ধীরে অসভ্যতর হয়ে যাচ্ছে। এক বাচ্চার সামনে কেউ অমন করে, যা তা একেবারে। ও ছোট আম্মু, চলো না ওই বাসায়, তোমাকে অনেক মিস করি। বলো না তুমি যাবে না? কি করে যাব? তোমার চাচু তো বললই না। চাচু বললে তুমি যাবে? হ্যাঁ, না, যাব না। স্যার, এসে পড়েছ? আই মিসড ইউ পিটার। আই অলসো স্যার। স্যার, এই যে সব ইনফরমেশন। থ্যাংক ইউ। ফ্লাইট টিকিট বুক করো। স্যার, আমি জানতাম আপনি এমনটাই বলবেন, তাই আমি টিকিট বুক করেই দিয়েছি আসলে যাবার। ওফ পিটার, তুমি না থাকলে আমার কি হতো কে জানে। স্যার, আপনি না থাকলে আমার কি হতো? সেসব বাদ দাও, বিয়ে কবে খাচ্ছি বলো তো? স্যার, দোলার সাথে আমার ব্রেকআপ হয়ে গিয়েছে। হোয়াট? হোয়াই? স্যার, ঝগড়া হয়েছে। মিথ্যা কথা বলছো, সত্যিটা বলো। ছেড়ে দিন না স্যার। বলো, কেন ব্রেকআপ হলো? মেরিন ম্যামের জন্য। মেরিন? দোলা ম্যামের বেস্ট ফ্রেন্ড ছিল স্কুল কলেজে। যেদিন জানতে পারলো ম্যাম আপনার স্ত্রী, সেদিনই ও আমাকে না করে দেয়। জানতে চাইলাম বারবার, একদিন কেবল অতটুকুই বলল। নো ওয়ারি, দোলাই তোমার বউ হবে, আই প্রমিস। যাও গিয়ে রেস্ট করো। জি স্যার। এখানেও মেরিন? ও গড, বেস্ট ফ্রেন্ডই যদি হয় তাহলে পিটারের সাথে ব্রেকআপ করলো কেন? দুজন কি এক ছেলের বউ হতে চেয়েছিল? মানে সতীন হতে চেয়েছিল? ধ্যাত, কী সব ভাবছি আমি। যাই ভাবি না কেন, এত কিছুর সাথে আরও একটা কাজ করতে হবে। পিটার দোলার বিয়ে, সাথে দুই বেস্ট ফ্রেন্ডের রিইউনিয়ন। কি দিন এলো আমার। স্যার, বলো। মেঘ খান এসেছে আপনার সাথে দেখা করতে, আসতে বলবো? বলো, কি আর করবে, দেখি আর কি করতে হয়। ওকে স্যার। কিছু বলার আগে একটা প্রশ্ন করতে চাই। বলো। আপনি এখানে রাজনীতিবিদ হয়ে এসেছেন নাকি মেঘ খান হয়ে এসেছেন? এটা কেমন প্রশ্ন? বলুন না প্লিজ। আজকে বোনের ভাই হয়ে এসেছি। থ্যাঙ্কস গড যে কোনো ড্রামা হবে না। কি যাতা বলছো এসব? যাকে কাম টু দ্য পয়েন্ট। এটা তো জানোই যে মেরিন রাজনীতিতে যোগ দিচ্ছে। হ্যাঁ জানি, আর তার জন্যই তো আমার রাজনীতির জন্য চিন্তা হচ্ছে। রাজনীতির জন্য চিন্তা হচ্ছে মানে? কারণ মেরিন যদি আমেরিকা হয় তবে রাজনীতি হলো রাশিয়া, কেউ হার মানবে না। রাজনীতি কি কোনো মানুষ যেভাবে বলছো? ও রাজনীতিকে কি ভাবে সেটা ও নিজেও জানে না। আমার তো মনে হয় ও রাজনীতিকে মনস্টার ভাবে আর নিজেকে রানী লক্ষ্মীবাই। হোয়াট সো ফানি? নাথিং।
বাট তুমি যে এমন করে কথা বলতে পারো সেটা আমি জানতাম না। যাই হোক, দেখো, ভালোবাসার বিষয়টা নিয়ে 5টা বছর আমার এক বোন অনেক কষ্ট করছে, অনেক সহ্য করছে, অনেক কেঁদেছে, মেনে নিতে কষ্ট হয়েছে, তবুও মেনে নিয়েছি। কিন্তু এবার পালা আমার ছোট বোনের, আমার কলিজার টুকরার। আমার বোন কষ্ট পাবে সেটা দেখা তো দূরের কথা, সেই কথা আমি ভাবতেও পারি না। আমি সব কিছু সহ্য করতে পারি, কিন্তু আমি আমার মিষ্টি বাচ্চার গায়ে কোনো ফুলের টোকাও সহ্য করতে পারি না। এক ফোঁটা চোখের পানিও মেনে নিতে পারি না। মেনে নিতে পারি না তোমার বাবার জন্য অলরেডি নীলার জীবনে অনেক তুফান গিয়েছে। অ্যাগেইন তোমার বাবার জন্য আমার কলিজার টুকরার জীবনে কোনো তুফান আসতে আমি দিব না। অলরেডি তোমার বাবার জন্য মেরিনের অত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার বোন কষ্ট পেয়েছে, কান্না করছে, কিন্তু আমি চাই না আমার বোনের চোখ থেকে আর এক ফোঁটা পানিও ঝরুক। জানি না এগুলো আমাদের দুর্ভাগ্য কিনা, তবে দুর্ভাগ্য হিসেবেই নিলাম যে আমার এই বোনও চৌধুরী বাড়ির ছেলেকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে। আর আমি চাই না আমার বোন তোমাকে ভালোবেসে কষ্ট পাক। তুমি মেরিনকে ভালোবাসো না বাসো সেটা ম্যাটার করে না, আমার বোন তোমাকে ভালোবাসে, দ্যাটস ইট। তোমাকে সারা জীবন আমার বোনের হয়েই থাকতে হবে, ওর মুখে হাসি ফোটাতে হবে, মনের সাথে জোর করে হলেও ওকেই ভালোবাসতে হবে, ওকে আগলে রাখতে হবে। যদি এমনটা না করো তবে তোমাকে জানে মারতে আমি দুবার ভাববো না। জোর করে কি ভালোবাসা যায়? হবে, জোর করে হলেও ভালোবাসতে হবে, হবেই। আর যদি না বাসি? ওই যে বললাম, জানে মেরে দেবো। আমাকে জানে পার পাবেন? জেল হবে, ফাঁসি হবে, এর বেশি কিছু তো আর নয়। তুমি মারা যাবে, তোমার মৃত্যুতে মেরিন কাঁদবে, কষ্ট পাবে, কিন্তু তুমি জীবিত থাকলে অন্য একটা বিয়ে করবে, ভালোবাসবে, সেটা থেকে আমার বোন রোজ রোজ কষ্ট পাবে, ধুকে ধুকে মরবে। তাই এর থেকে ভালো তুমিই মরেই যাবে, একেবারে কাহিনী শেষ। বোনকে খুব ভালোবাসেন, বোনের জন্য ফাঁসিতে ঝুলতেও কোনো আপত্তি নেই, অথচ আপনার কিছু হলে আপনার স্ত্রী কী হবে ভেবে দেখেছেন? সেও তো আপনাকে ভালোবাসে। আমার স্ত্রী জানে আমি কেবল তাকেই ভালোবাসি, সে এটাও জানে যে সবার আগে আমার বোন, আমার মিষ্টি বাচ্চা। এত বছর তাহলে বোনকে আলাদা রাখলেন কেন? কারণ ও চেয়েছিল, এখন তুমি বলো রাজি কিনা। রাজি। আমি জোর করে আপনার বোনকে ভালোবাসতে পারবো না, কারণ জানার প্রয়োজন নেই। বলেই মেঘ নিজের গান বের করল। যেমন ভাই তার তেমন বোন, কেউ পুরো কথা শোনে না। মৃত্যুর আগে কোনো শেষ ইচ্ছা? কি হলো বলো, শেষ ইচ্ছা কি? এটাই যে 20টা সেকেন্ড আমার কথা শুনুন। তোমার কাছে 20 সেকেন্ডই আছে, বলো কি বলবে। আমি আপনার বোনকে জোর করে ভালোবাসতে পারবো না, কারণ আমি আপনার বোনকে ভালোবাসি। আপনাদের খানদের সমস্যা কি জানেন? আপনাদের কথা বলার জন্য মুখ তো আছে, বাট হয়তো শোনার জন্য কান নেই। এখন বাঁচার জন্য এসব কথা বলছো, তাই না? হ্যাঁ, ঠিক বলেছেন। ভালোবাসতে কেবল আপনারা পারেন, আমরা থরি না পারি। তুমি সত্যি মেরিনকে ভালোবাসো? ধোকা দেবে না তো আমার বোনকে? দেখুন, আমি ভালোবাসার প্রমাণে বিশ্বাসী নই, বাট দ্য ফ্যাক্ট ইজ আই লাভ মেরিন। না হলে আমার 14 গোষ্ঠীর সাধ্য ছিল না যে মেরিন আমার বউ করে ঘরে আনার। ভালোবাসি, দ্যাটস ইট। কোনো প্রমাণ আশা করবেন না প্লিজ। ওকে, বিশ্বাস করলাম। আমার বোনকে হ্যাপি রাখতে হবে, ওকে কষ্ট দেওয়া তো দূরের কথা, চোখ রাঙানিও কোনোদিন দেবে না, খবরদার। ইস, চোখ রাঙানিও দিব, বকাও দিব কথা না শুনলে। তুমি কার সামনে বসে কথা বলছো জানো? জানি, বাট নিজের বউকে একটু শাসন করার অধিকার কি আমার নেই? না। আর যদি তুমি আমার বোনকে ভালোবাসো তবে ওকে কেন কষ্ট দিচ্ছ? কি কষ্ট দিচ্ছি? ওর থেকে দূরে থেকে। আমি ওর থেকে দূরে না, ও আমার থেকে দূরে। আর তাছাড়াও ওর হাতে খুন হওয়ার কোনো ইচ্ছা নেই। ওকে ভালোবাসি এর মানে এটা নয় যে আমি নিজেকে ভালোবাসি না। তোমার সাথে আরও বেশিক্ষণ কথা বললে আমিই পাগল হয়ে যাব। আসছি। শুনুন, আমাকে তো এত লেকচার দিলেন, বাট নিজে যে বোনকে এত কষ্ট দিয়েছেন তার বেলা। ছোটো বোন নেই তোমার? থাকলে বুঝতে যে একটা বড় ভাইয়ের দায়িত্ব কি। ছোটো বোনের ভালোর জন্য তার সাথে খারাপ ব্যবহার যে কতটা কষ্টকর তা কেবল একজন বড় ভাই জানে। ছোটো বোনকে কষ্ট দেওয়া ভাইয়ের কাছে মৃত্যু যন্ত্রণার মতোই ভয়াবহ, বুঝেছো? আমারও ছোট বোন আছে, আমি কোনোদিনও আমার বোনকে কষ্ট দিব না। কোনো ভাই চায় না। পাগলের গোষ্ঠী বলে যে পাগল হয়ে যাবে। নীলিমা কণিকার কাঁধে হাত রাখল।
এত কি ভাবছো ননদিনী? ভাবছি মা হয়ে কি করে সন্তানকে চিনলাম না, সন্দেহ করলাম। আসলেই আমি মা হওয়ার যোগ্য না। মেরিনের প্রতি তোমার স্নেহ বরাবরই আমাকে বলতো যে কিছু তো আছে তোমার আর ওর মাঝে। বুঝতেই পারছিলাম না যে কি। আমি খুবই খারাপ মা। আমার জন্যই আমার 3 সন্তানের এই দশা। সেই সাথে আমার ভাতিজাদেরও কষ্ট। একা আমির জন্যই কবির নামক তুফান সব কিছু লণ্ডভণ্ড করে রেখে দিয়েছে। আমার অন্ধ ভালোবাসার জন্য সবটা নষ্ট হয়ে গিয়েছে। যদি তখনই ছোট ভাইয়ের কথা মেনে নিতাম। এটা হয়ে গিয়েছে সেটা কেউ পাল্টাতে পারে না, কিন্তু তুমি একটা কথা বলো তো, কি? কবির কি সত্যি তোমাকে ধোঁকা দিয়েছে? সত্যি কি সে অন্য কাউকে ভালোবাসে? সত্যি কি কেবল জেদের বসে তোমাকে বিয়ে করেছিল? আচ্ছা, ও কি তোমার সাথে খুব বাজে আচরণ করতো? নিখুঁত অভিনয় জানতো, তাই তো কখনো বুঝতেই দেয়নি আমি তার জেদ, তার প্রতিশোধের নেশা। ভাইয়ার প্রমাণ, ওর নিজের মুখের স্বীকারোক্তি যে সব প্রকাশ করেছে। সেই রেকর্ডিংটাই তো সব। আচ্ছা, একবারের জন্য কি কবির সেই রেকর্ডিংয়ের কথা বলেছিল? নিজের পক্ষে কোনো কথা বলার চেষ্টা করেছিল? ভাবি, তুমি তো সবই জানো, তুমি তো ছিলে। ও তো স্বীকার করেছিল যে রেকর্ডিংটা সত্য। সেদিন কবির ফয়সাল খান কেবল একটা কথাই বলেছিল, তোমাকে নিজের পক্ষে। আমার ভালোবাসতে কি কোনো জেদ প্রতিশোধ দেখতে পেয়েছিলে? আচ্ছা বাদ দাও, ভাইয়া কি করছে? ওই মেরিন যাওয়ার পর থেকে যেমনটা করছে, নিজেকে সব কিছু থেকে গুটিয়ে নিয়েছে। প্রচণ্ড রকমের অপরাধবোধ কাজ করছে ওর মাঝে। ও ভেবেই পাচ্ছে না কি করে অমন বৃষ্টির রাতে মেরিনকে বের করে দিতে পারলো। যদি মেরিনের কিছু হয়ে যেত, এই গ্লানি ওকে শেষ করে দিবে। ভাইয়া মেরিনকে বড্ড বেশি ভালোবেসে ফেলেছে। মেরিনের ভালোবাসাটা আদায় করে নিয়েছে। তোমার ভাইয়া তো সব সময় মেয়ের শখ করতো, বাবা বাবা বলে জান দিত, প্রাণ আছে বলে, না হলে বাড়িটা ভূতবাড়ি হয়ে যেত। তুমি নীরের অফিসে গিয়েছিলে? কেন? তোমার বিষয়ে কথা বলতে। তুমি কেন আমার বিষয়ে কথা বলবে? কারণ আমি তোমার ভাইয়া। ভাইয়া হবার দায়িত্ব পালন অনেক করেছো, আর করতে হবে না, বুঝেছো? মিষ্টি বাচ্চা। ডোন্ট কল মি দ্যাট, ডোন্ট। বাবাটা ভাইয়ার সেদিন তোমাকে সত্যি কথাটা বলেনি, কারণ নীলা কসম দিয়েছিল। আর তোমার গায়ে হাত তোলার পর তোমার ভাইয়ার কি অবস্থা হয়েছিল সেটা আমি জানি। আর রাগ করে সে থেকো না প্লিজ। বাবা লেট হার গো, রাগানোর মতো কাজই তো করছি আমি। আর কত কত অভিমান করবে ও। অভিমান ওর জীবনটা শেষ না হয়ে যায়, আর মেনে নিতে পারবো না। নীলিমা খাবার নিয়ে ঢুকে দেখে নিহাল নিচে পড়ে আছে। নীলিমার চিৎকারে সবাই ছুটে এলো, নীর ছাড়া, কারণ নীর দেশের বাহিরে। নিহালকে হসপিটালে নেওয়া হলো। শরীরের অবস্থা ভালো না, ব্লাড প্রেশার, ব্লাড সুগার সবটাই অনেক হাই। আসলে নিহাল ঠিকমতো মেডিসিন নেয়নি মেরিন চলে যাওয়ার পর থেকে। সবাই টেনশনে পড়ে গেল। অধরা ফোন করে কথা বলছে। কি বলছো কি নীলা? কোন হসপিটালে? কে হসপিটালে ভাবি? নিহাল আহমেদ চৌধুরী। কি? হ্যাঁ। কি হয়েছে বাবার? ব্লাড প্রেশার, ব্লাড সুগার হাই, সম্ভবত হার্ট অ্যাটাক করেছে। আচ্ছা আমি আসছি, আমি গেলাম। হ্যাঁ, খাবার খেয়ে নিও। অধরা বেরিয়ে গেল। অধরা ভেবেছে মেরিনকে বললে হয়তো ও যাবে না, তাই মেরিনকে আর জিজ্ঞেস করলো না। বাবার হঠাৎ কি হলো? আপু একটা বারও আমাকে কল করলো না, ভাবিকে বললো, অথচ আমাকে না। নীরও আমাকে জানানোর প্রয়োজন বোধ করলো না। আমি এত খারাপ? নীর তুমি খুব খারাপ। প্রণয় ভাইয়াও ফোন করলো না। আমি কেন কষ্ট পাচ্ছি? আমার কি? আমার কিছুই না। ভালো হয়েছে অসুস্থ হয়েছে, নিশ্চয়ই মেডিসিন নেয়নি ঠিক মতো, বাচ্চাদের মতো। সে অসুস্থ হবে না তো কি আমি হব? ও নো, বাবার ক্যালসিয়ামের মেডিসিন দেয়া হয়নি, সেও নিশ্চয়ই খায় নাই। সবগুলোকে ধরে বনবাসে পাঠানো দরকার। সবাইকে বকতে বকতে মেরিন কবিরের ঔষধ বের করছে। কবির সেই শুরু থেকে
ওর কথাগুলো শুনছে। মেরিন ঔষধ নিয়ে পিছে করল, দেখলো কবির দাঁড়িয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। এভাবে হাসছো কেন? মেডিসিন তো নাওনি, ধরো খেয়ে নাও। কষ্ট না পেলে নিহাল আহমেদ চৌধুরীকে গিয়ে দেখে আসো। আমিও তো তোমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম, সেই আমাকেও তো ক্ষমা করে দিয়েছে, এবার মিস্টার নিহালকেও ক্ষমা করে দাও বাবাটা। বাড়ির থেকে বের করা নিয়ে আমি না তো তোমাকে ক্ষমা করেছি আর না তাকে করব, কারণ বের করা নিয়ে আমার কোনো অভিযোগ নেই, তাই রাগ করারও কারণ নেই, সো ক্ষমা করার কারণও নেই। তারা যত অন্যায় করেছে তার থেকে সেরা অন্যায় হলো আমার বাবাকে চরিত্রহীনের ট্যাগ লাগানো এবং আমার বাবার উপর অ্যাটাক করানো। আমি ওদের কাউকে ক্ষমা করতে পারবো না, কোনো দিনও না। বলেই মেরিন চলে গেল। পরের দিন নীর দেশে ফেরল। যখন জানতে পারলো এমন অবস্থা, শুনেও মেরিন আসেনি, তখন একটু কষ্ট পেল। সবাই একটু কষ্ট পেয়েছে। ডক্টর, এখন বাবা কেমন আছে? দেখুন, ট্রিটমেন্ট, মেডিসিন যাই বলি না কেন, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ইচ্ছা শক্তি। বেঁচে থাকার ক্ষুধাটা বড্ড বেশি প্রয়োজন সুস্থ হওয়ার জন্য, কিন্তু নিহাল স্যার বোধহয় বেঁচে থাকার ইচ্ছেটাই ছেড়ে দিয়েছে, রেসপন্সই করছেন না। আমি জানি বাবা কিভাবে রেসপন্স করবে, আপনারা একটু ওয়েট করুন, আমি আসছি। বলে নীর পা বাড়ালো। তখন দেখলো কবির মেরিনের হাত ধরে দাঁড়িয়ে আছে। আসলে মেরিনকে কষ্ট পেতে দেখে কবির মেরিনকে এখানে নিজেরকে জোর করে নিয়ে এসেছে। জানে ও নিজের মেয়েকে, মনের কথা কখনো কোনো দিনও বলবে না, তাই নিজেই জোর করে নিয়ে এলো। কবির মেরিনকে নিয়ে ডক্টরের সামনে গিয়ে দাঁড়ালো। ডক্টর, ওকে একটু ভেতরে ঢুকতে দিন। ম্যাডাম গেলে কি নিহাল স্যার সুস্থ হবেন? সেটা তো আল্লাহর উপর নির্ভর করছে, কিন্তু আপনি যে ইচ্ছা শক্তির কথা বলছিলেন ও সেই ইচ্ছা শক্তি, সো প্লিজ লেট হার গো। ঢুকলো। বাবা, ইটস মি মেরিন। এভাবে অসুস্থ হয়ে থাকলে কেমন করে হবে বলো তো? সামনে তো নির্বাচন, এবার কি আমার সাথে নির্বাচনে লড়বে না বলো? আমার কিন্তু খুব শখ যে নির্বাচন যুদ্ধে আমি তোমার সাথে লড়বো। আই এম সরি এত বড় কথা লুকানোর জন্য। ধীরে ধীরে নিহাল সুস্থ হতে লাগলো। মেরিন রোজ ওকে দেখতে আসে, সারাদিন হসপিটালেই থাকে, কিন্তু নীরের সাথে একটা কথাও বলে না। নীরও কোনো কথা বলে না। মেরিন কণিকার সাথেও কথা বলেনি। কণিকা কথা বলতে এলেও ইগনোর করেছে। এভাবেই 9টা দিন কেটে গেল। নিহালের অসুস্থতার কথা শুনে নাহিদ পরিবারকে নিয়ে ফিরেছে। আজকে নিহালকে রিলিজ দেওয়া হবে। নিহাল বরাবর মেরিনকে বলেছে বাড়ি ফিরতে, মেরিন না করে দিচ্ছে। নিহাল বরাবর মেরিনকে বলছে বাড়ি ফিরতে, মেরিন না করে দিচ্ছে। হয়তো যেত যদি নীর বলতো। মেরিন চলে যাচ্ছে, তখন নীর মেরিনের একটা হাত ধরে টেনে একটা রুমে ঢুকালো। এটা কেমন অসভ্যতা? ছাড়ো। ছাড়বো কেন? ছাড়ার জন্য কি হাত ধরেছি? ধন্যবাদ। তুমি না থাকলে হয়তো বাবাকে সুস্থ করা সম্ভব হতো না। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা তোমাদের মতো কারো জীবন কেড়ে নেওয়ায় বিশ্বাসী নই। আমাদের মতো জীবন কেড়ে নেওয়া মানে? না বোঝার মতো কিছু কি বলেছি? আরে আমরা তোমার বাবার উপর অ্যাটাক করাইনি আর, বিশ্বাস করো। বিশ্বাস? তাও তোমাদেরকে? তোমার কি মনে হয় বাবা ভাইয়ার মতো মানুষ এমন কাজ করতে পারে? বাবা প্রণয় ভাইয়া নাই করতে পারে, কিন্তু তোমার চাচু আর তোমরা তো করতেই পারো। আমি করতে পারি? না করতে পারার কি আছে? মানুষ হয়েছে তোমার চাচুর সাথে, তার স্বভাব তোমার স্বভাব একই। তোমার চাচু আমার বাবার নামে মিথ্যা বদনাম রটিয়েছে, আমার বাবার জীবন থেকে সকল হাসি কেড়ে নিয়েছে। হয়তো এবার প্রাণ নেওয়ার চেষ্টা করেছে, আর যদি সে না করে থাকে তবে তুমি করেছো। যদি কবির ফয়সাল খানের জীবন নেয়ার হতো তবে অনেক আগেই নিতাম। যখন কারণ ছিল আমার কাছে তখনই নেইনি, তাই এখন নেয়ার কারণ নেই। আর আমার চাচ্চু তোমার বাবার নামে কোনো বদনাম করেনি, বুঝেছো? বাহ, চমৎকার। এত কিছু করলো তবু নিজের চাচুর কথাই বলছো তুমি? হ্যাঁ বলছি, কারণ চাচ্চুর জন্য। চাচ্চু সত্যি কথাই বলেছে। কারণ কোনো কারণ জানতে চাই না। বেশ, তুমি তোমার সত্যি নিয়ে থাকো, আমি আমার সত্যি নিয়ে থাকি। তোমার কাছে যদি তোমার ফ্যামিলি মেম্বার ভুল হয়েও ঠিক হয়, তবে আমার ফ্যামিলি মেম্বার ঠিক হয়েও ঠিক হবে না কেন? কথাটা তো শোনো ইয়ার। কোনো কথা শুনতে চাই না। সম্পূর্ণ কথা না শোনার রোগ তো তোমাদের খানদানি। সব সমস্যা তো আমার পরিবারের। তোমরা তো দুধে ধোয়া তুলসী পাতা। আই হেট ইউ।
তোমরা পাশে দাঁড়ানোর প্রমিস করে সেটা রাখো না। তোমার বাবা রাখেনি, তোমার ফুপি রাখেনি, তোমার ভাইয়া রাখেনি, অ্যান্ড ফাইনালি তুমি। আরে সেদিনের সিচুয়েশনটা বোঝা। কিচ্ছু বুঝতে চাই না। আমি আমার বাবার আপুর মতো কষ্ট পাবো না। আমি সমস্যাটা সলভ করি না, গোড়া থেকে তুলে ফেলি। মানেটা এই যে তোমাকে নিয়ে আমি কষ্ট পাবো না। তুমি কি সেপারেশনের কথা বলছো? অফিসিয়াল সেপারেশনের কথা বলছি। লেট মি ক্লিয়ার ওয়ান থিং, আমি নিহাল আহমেদ চৌধুরী নই যে ভালোবাসা থাকা সত্ত্বেও মতের ভিন্নতার জন্য নিজের স্ত্রীর সাথে মান অভিমানের খেলা খেলবো। আমি কবির ফয়সাল খান নই যে স্ত্রী অবিশ্বাস করেছে বলে অভিমান করে তার বিশ্বাস জয় করব না, তাকে চলে যেতে দেব। আমি প্রণয় আহমেদ চৌধুরীও নই যে সব দিক বিবেচনা করে ভালোবাসা ভুলে যাব। এখন তোমার থেকে দূরে আছি কোনো একটা কারণে, সব দিক ঠিক করে মহা ধুমধাম করে তোমাকে ফিরিয়ে নিব বলে। তুমি আমার মামনি বাবার সম্পর্ক আগের মতো করেছো। আমারও তো কিছু দায়িত্ব আছে, তাই না? তাই এই সেপারেশনের কথা মাথা থেকে বের করো, না হলে আমার মাথা গরম হয়ে যাবে। আর আমি অমন নই যে রেগে বউকে ছেড়ে দিব। ভালোবেসেছি ছেড়ে দেবার জন্য না, কথাটা মাথায় রেখো।